আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে তালের। আর তালের রেসিপি আপনারা অনেকেই দেখেছেন, আমিও আমার মতো করে বানাচ্ছি তালের কেক। তো চলুন দেখা যাক তালের কেক আমি কিভাবে বানাই। আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে তালের মাড়িটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে ফুটিয়ে একটা বাটিতে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। আর এখন 2 কাপ নিয়েছি ময়দা, একটা নিয়েছি চালের গুঁড়ো আর একটা নিয়েছি গমের ময়দা। এখন ভালো করে চেলে নেব। এটা সাইডে একটু রেখে দেবো এখন ময়দাটা দিয়ে। একটা এখন বাটি আমি নিয়ে নেব। বাটিতে আমি 2টো ডিম কিন্তু এখানে ভেঙে নেব। প্রথমে কেক বানানোর জন্য আপনারা ডিম অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ভালো হয়। এমনিও আপনারা করতে পারেন, তবে ডিমটা হলে ভালো হয়। আমি 2টো ডিম নিয়েছি আমি 2 কাপ ময়দার জন্য। আর ডিমটাকে খুব ভালো করে কিন্তু এখানে ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো গুঁড়ো চিনি 1 কাপ। 2 কাপ ময়দাতে 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন কম বেশি। তো এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেব একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। আবারও খুব ভালো করে এটাকে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। এটা মিশ্রণটা খুব ভালো তৈরি হয়ে গেলে তবে কিন্তু কেকের যে ফাঁপ ভেতরে সেটা কিন্তু ভালো হবে। তো এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি করে নিয়েছি। আর এখন তবে আরও একটু ফেটিয়ে নিতে হবে। তো আমার ফেটানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব তালের মাড়ি, আমি ঠান্ডা করে রেখেছি। এখন কিন্তু তালের মাড়িটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে একে একে কিন্তু অ্যাড করে দেব। প্রথমে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেবো একটু খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা দিলে কি হয়, মানে কেকটা ফুলে উঠবে। আর এখানে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা কিন্তু খুব কার্যকারী। আর দিয়ে দিলাম মশলা, এখানে গুঁড়ো মশলা অ্যাড করলাম। এখানে লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে গন্ধটা সেটা কিন্তু কোনোভাবেই থাকবে না কেকের মধ্যে। দারুণ একটা টেস্ট আপনার নিয়ে আসবে। খুব ভালো করে এখন ফেটিয়ে নিয়েছি আমি। নিয়ে এখন দিয়ে দেবো আমি চেলে রাখা ময়দা, পুরোটাই এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। ব্যাটারটা যদি একটু শক্ত শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আবারও আমি তালের মাড়ি ঠান্ডা করে রেখেছি, একটু একটু করে দিয়ে ভালো করে আবারও ব্যাটারটা তৈরি করে নেব। যতক্ষণ না ব্যাটারটা ঠিকঠাক হয় ততক্ষণ আমি তালের মাড়ি দিয়ে এটাকে সুন্দরভাবে তৈরি করে নেব। আস্তে আস্তে করে এটা কিন্তু নাড়তে থাকতে হবে, আর অল্প অল্প করে দিয়েই মাড়ি দিয়েই কিন্তু এটাকে তৈরি করতে হবে। আরও একটু মাড়ি কিন্তু আমার মনে হচ্ছে লাগবে, তবে তার আগে একটু গুঁড়ো দুধ আমি এখানে 1 প্যাকেট দিয়ে দিলাম। আর একটু মাড়ি আমি এখানে দিয়ে দিয়ে ভালো করে আবারও ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে ব্যাটারটা। এখন আমি একটা ঢাকা দিয়ে রাখবো। আমি এটা 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি, 15 মিনিট হয়ে গেছে। আর এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এর আগেও আরেক বাটি ছোটো বাটির আমি দিয়েছি সাদা তেল, মানে 2 বাটি সাদা তেল এখানে অ্যাড করলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমার মেশানো হয়ে এসছে আর ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন একটা বাটি নিয়েছি আর বাটিটাতে একটা পেপার দিয়ে দিয়েছি, আপনারা বাটার পেপারও নিতে পারেন। আমি এখানে সাদা পেপার দিয়েছি আর ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিতে হবেই আপনাকে, না হলে কিন্তু যে ব্যাটারটা দিবেন আর কেকটা যখন ওঠাবেন তখন কিন্তু কাগজ থেকে উঠতে চাইবে না। তো সেই জন্য তেলটা ভালো করে ব্রাশ করে নিলাম। এরপর পুরো ব্যাটারটা সুন্দরভাবে আমি বাটিতে দিয়ে দেব। যেটুকু আছে আমি হাত দিয়ে ভালো করে নামিয়ে দেব। যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটি অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখন বাটিটা ট্যাপ করে নেব একটু, যাতে কোনোভাবে বাতাস না থেকে যায় ভেতরে। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস, আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই পাশে থাকবেন। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর এটা আমি 10 মিনিট মতো গরম করে নিয়েছি। দেখুন গরম হয়ে গেছে। এখন বাটিটা আমি বসিয়ে দিলাম কেকের।
কেকের বাটি একটু ফাঁকা রাখলাম, না হলে এটা কিন্তু এই ধরনের একটু বড় সাইজ নিতে হবে। 20 মিনিট এটা মানে গরম করার পরে আমি কিন্তু ঢাকা খুলে একটু সাজিয়ে নেব একটু ফ্রুটস দিয়ে। আপনারা চাইলে এটা করতে পারেন, নাও করতে পারেন, এটা অপশনাল। তবে দেখতে ভালো লাগলে কেকটা তবেই ভালো লাগে, তবে সেই কারণে একটু সাজিয়ে নিলাম আমি এখানে একটু ফ্রুটস দিয়ে। আবারও কিন্তু আমি এইখানে 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে যখন তুলেছি দেখুন কেকটা কত ফুলে গেছে আর খুব সুন্দর হয়েছে। এখন একটা চামচের সাহায্যে আমি দেখে নেব তলাটা হয়েছে কি হয়নি। একদম পারফেক্ট হয়ে গেছে আমার 40 মিনিট পরে, একদম পারফেক্ট এটা কিন্তু হয়ে গেছে কেকটা। এরপর যে কেকটাকে আমি এবার নামিয়ে নেব, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আমি কিন্তু একটা প্লেটে নিয়ে নেব। এখন খুব গরম আছে তো ওই জন্য আমি নামিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরপরে একটা প্লেটে আমি তুলে নেব। এখানে কোনোভাবে উল্টানোর দরকার নেই, কাগজ ধরে ওঠালেই আপনার কিন্তু সুন্দরভাবে উঠে যাবে কেকটা, যদি আপনার পারফেক্ট হয়ে থাকে। তো পারফেক্ট হয়েছে বলেই কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর কাগজটা আমি তুলে দিলাম, দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে। আর এটা কিন্তু মানে খেতেও খুব সুন্দর হয় তালের কেক। আপনারা সকলেই হয়তো খেয়েছেন বা যারা এখনও তৈরি করে খাননি অবশ্যই এইভাবে বানিয়ে খান। এটা খুব সহজ পদ্ধতি। এখানে আপনারা যদি চালের গুঁড়ো না থাকে গমের ময়দা দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে একটু ফলো করলেই আপনারা করতে পারবেন বাড়িতে। এখন পিস পিস করে এগুলো কেটে নেব আর এটা সকলকেই একটু খাওয়াবো যারা বাড়িতে আছে, এবং কেউ এলে বাড়িতে এটা দেওয়াও খুব সুবিধে, মানে তারাও খুব প্রশংসা করবে খেলে। তো দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা একদম সফট নরম তুলতুলে। তালের কেক এত সুন্দর হয় আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। তো খুব সুন্দর হয়েছে। এখন সবগুলোই আমি পিস পিস করে কেটে আমি উঠিয়ে নেব। তোমার কাটা হয়ে গেছে সবগুলো। এখন আরও একটা তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আর কেকটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর। আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।